পুলিশের দেওয়া এক রিপোর্টের জেরে এবার রীতিমতো কুসুমের উপরে আস্থা বিশ্বাস হারালো গোটা গাঙ্গুলি পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুম সমস্ত কথাবার্তা শুনে যখন কিনা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে ইন্সপেক্টর আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন, খামাখা আপনি আমাকে কেন মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছেন বলুন তো, কী সমস্ত কিছু করতে আপনাকে বলেছে দেবলীনা ম্যাডাম, তাই না? দেবলীনা ম্যাডাম তো সেখানে ছিল যে কিনা আমাকে রেজর্ট থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল আমার চোখে পট্টি পরিয়ে। তার নাম তো আপনি একবারও বললেন না। আপনারা রীতিমতো কী করে এবার দেবলীনা ম্যাডামের মতন এরকম নোংরা একজন ক্রিমিনালকে আপনারা জেল থেকে বেরোতে দিলেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে আপনি রীতিমতো আইনের উপরে সন্দেহ করছেন, আপনি ভাবতে পারছেন যে আপনি কত বড় একটা অপরাধ করছেন? আপনি কি মনে করছেন যে জেলে থাকা সেই আসামি আমাদের চোখকে ফাঁকি দিয়ে জেল থেকে বেরিয়ে গিয়ে তার এতটাই দরকার পড়ে গেল যে সে রীতিমতো আপনাকে রেজর্ট থেকে তুলে নিয়ে আপনার চোখে পট্টি পরিয়ে আপনাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলো, এবং সে এটাও মনে মনে জানতো যে আপনাকে বাঁচানোর জন্য আয়ুষ্মান গাঙ্গুলি সেখানে ছুটে যাবে এবং তার পরবর্তীতে আয়ুষ্মান গাঙ্গুলিকে উল্টো ঝুলিয়ে রাখার চেষ্টা করেছে সে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি তো সেখানে ছিলেন, আপনি তো নিজেও দেখেছেন যে আপনার কী হাল করেছিল, তার আপনাকে রীতিমতো উল্টো ঝুলিয়ে রেখেছিল, আপনাকে এবং আমাকে একসঙ্গে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও কি আপনার মনে হয় যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমি করাতে পারি? আমি যদি এই সমস্ত কিছু করতামই তাহলে তো নিশ্চয়ই আমি ছোটো সাহেবের জীবনটাকে এতটা ঝুঁকির মুখে ফেলতাম না। আমি ছোটো সাহেবের উপরে কেন প্রতিশোধ নিতে যাবো বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন ইন্সপেক্টর বলতে থাকে যে যাতে করে কিনা কেউ আপনার উপরে সন্দেহ করতে না পারে, কারো যাতে কোনো মতে এটা না মনে হয় যে না আপনি রীতিমতো মেঘা ম্যাডামকে টার্গেট করেছেন, যাতে এটা সমস্ত রূপে একদমই রিয়েল মনে হয়, তার জন্যই তো আপনি সমস্ত কিছু করিয়েছেন। আপনি কি মনে করছেন এই সমস্ত কিছু আমরা বুঝতে পারিনি? শুনুন কুসুম সরকার, আপনি যতটাই চালাকি কাটানোর চেষ্টা করেন না কেন, আমরা এতটাও কিন্তু বোকা নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে মূলত ইন্সপেক্টর এই সমস্ত কিছু করার পেছনে কুসুমের উদ্দেশ্যটা ঠিক কী ছিল। ঠিক সেই মুহূর্তে মীনাকে যখন কিনা বলতে থাকে যে দিদি তুমি এখনও বুঝতে পারোনি, ও রীতিমতো কোনো মতেই মেঘাকে সহ্য করতে পারছিল না এবং ও কোনো মতেই চাইছিল না যে মেঘা বেঁচে থাকুক। তার জন্যই তো আগের দিন রাতে মেঘাকে সরিয়ে দেওয়ার জন্য মেঘার উপরে অ্যাটাক করিয়েছে, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে মেঘা না যখন কিনা মরেছে ঠিক সেই মুহূর্তে ও রীতিমতো পরদিন ওর প্ল্যান বি ইউজ করেছে, যাতে করে কিনা ও লোকে চোখে ধুলো দিয়ে রীতিমতো এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো করতে পারে এবং প্রেস মিডিয়ায় যাতে করে না আমাদের আয়ুষের চরিত্রটা খারাপ প্রমাণ করতে পারে, এবং তাতে করে আয়ুষ রীতিমতো কুসুমের চরিত্রে লোকে প্রশ্ন তুলছে এই সমস্ত কিছু নিয়ে ও ভুলে যাবে, ও রীতিমতো কুসুমকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দিবে এবং এতে করে ও জিতে যাবে। এই সমস্ত কিছুই তো কুসুম তোমার প্ল্যান ছিল, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে তাহলে এই পরিবারের সমস্ত লোকেরা এটাই বিশ্বাস করতে চাইছে, তাই তো? তাহলে বরঞ্চ ঠিক আছে, আমি আমার সমস্ত দোষ মাথায় পেতে মেনে নিলাম, কিন্তু আমি একদিন আবার ওই গাঙ্গুলি বাড়িতে ফিরে আসবো এবং তখন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আপনাদের সমস্ত লোকেদেরকে দেখাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঠাটিয়ে কুসুমকে চড় মারে এবং বলতে থাকে যে একে তো চুরি করেছো, তার উপরে আবার সিনা চুরি, তুমি এই সমস্ত নোংরা কথাবার্তাগুলো কোন মুখে বলছো বলো তো কুসুম? যেখানে কিনা তোমার এই সমস্ত কথা বলাটা তোমার মুখে একদমই মানায় না, যেখানে কিনা তুমি ঘিন্ন মানের একটা নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছো, যেখানে কিনা তুমি রীতিমতো আমার বাড়ির হবু বউকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছো। এই সমস্ত কিছু করার পর তুমি ভাবলে কী করে তোমাকে এত সহজে আমি ছেড়ে দেবো? তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।